হাই, আমি রিমা আবার চলে এলাম তোমাদের কাছে একটা ছোট্ট রিডিং নিয়ে। ট্যারোট উইথ এঞ্জেলে। রিডিংটা শর্ট হবে, ওকে? তো দেখে নেব এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কি, শুধুমাত্র তোমার জন্য। ওকে, চলো দেখে নিই তোমার পার্টনারের এনার্জি কি। ও মাই গড, হাইলি ইগোইস্টিক প্রথম কার্ড। মানে ভীষণ ইগো আর কি। তুমি একটা ইগোইস্টিক মানুষের সাথে ডিল করছো। মানে উনি তোমাকে দূর থেকে কিন্তু অবজারভেশনে রাখেন, মানে তোমাকে উনি দূর থেকে লক্ষ্য করেন, তুমি কি করছো না করছো পুরোটাই লক্ষ্য রাখেন কিন্তু উনি। আর তোমার প্রতি একটা খুব বেশি রাগ আমি দেখতে পাচ্ছি আর কি। তোমার প্রতি খুব বেশি রাগ আছে ওনার। অনেক বেশি ইগোইস্টিক। আর দেখে নিই। আচ্ছা, উনি না কিছু তো তোমাদের মধ্যে এমন কিছু হয়েছে যে উনি ভীষণ ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন। হয়তো রাতে ঘুমও হয় না ওনার। তোমাকে হয়তো বলছে না, তুমি হয়তো জানো না। তো উনি কিন্তু খুব একটা ভালো নেই। আর দেখে নেব এইসব কাপস, বাবা। এদিকে আবার ভালোবাসা উথলে পড়ছে তোমার জন্য। ভালোবাসা আছে, সেটা কিন্তু প্রকাশ্য না। যেহেতু উনি হাইলি ইগোইস্টিক, তো যাদের একটু বেশি ইগো থাকে তারা কখনো নিজের মনের ভাবটাকে প্রকাশ করতে পারে না। তো এই হয়েছে ওনার সমস্যা। উনি তোমাকে কিন্তু প্রচুরভাবে তোমার প্রতি প্রচুর ইমোশনাল। ভালোবাসাটা আছে, সেটা নেই তা না, কিন্তু এক্সপ্রেসিভ না। আচ্ছা, উনি বোধহয় এই মুহূর্তে হতে পারে খুব একটা শরীরটা ভালো নেই। 9 অফ সোর্সেরও কার্ড এসছে, খুব একটা শরীরটা হয়তো ভালো নেই। হেলথ ইস্যু হতে পারে। হ্যাঁ, হেলথ ইস্যু হতে পারে ওনার। আর একটা দেখে নেব। আচ্ছা, মেবি হতে পারে উনি কোথাও এখানে মানে কোথাও হয়তো উনি ট্রাভেল করছেন, কিংবা তোমাকে নিয়ে পালিয়ে যাবে ভাবছেন, সেটাও হতে পারে। আচ্ছা, উনি একজন না ইমেজ প্রিয় ব্যক্তি। ইমেজ প্রিয় ব্যক্তি, সেই জন্য একটু ইগোটা বেশি আছে। হয়তো সমাজে ওনার ওনার নাম ডাকটা অনেক বেশি হতে পারে। উনি অন্যদের লিড করেন, এমন কোনো প্রফেশনে থাকতে পারেন। হয়তো উনি অন্যদের লিড করেন, অন্যদের উনি পরামর্শ দেন। সেই জন্য হয়তো তোমার কাছে উনি নিজেকে মানে এক্সপ্রেস করতে পারেন না, এটাও হতে পারে, সেই কারণেও হতে পারে। আচ্ছা, টাওয়ার মুভমেন্ট, এই মুহূর্তে কোনো কিছু হয়েছে কি? টাওয়ার মুভমেন্টের কার্ড এলো, আর একটা দেখে নেব। আচ্ছা, টেম্পারেন্স। উনি না নিজেকে একটু ব্যালেন্সে রাখতে পছন্দ করেন। এই যে হেলথ ইস্যুর কার্ডটা এলো, মানে হেলথ ইস্যু আমার মনে হলো ওনার হেলথে কোনো মানে সমস্যা হয়েছে, শারীরিকভাবে হয়তো উনি অসুস্থ, যেটার জন্য উনি একটু সময় লাগবে হয়তো সেরে উঠতে। হতে পারে ওনার হয়তো মানে ওনার শারীরিক অবস্থাটা খুব একটা ঠিকঠাক আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। তোমরা একবার জানতে পারো কিছুভাবে যে উনি অসুস্থ আছে কি না। তো উনি ব্যালেন্স করতে চাইছেন কোন, মেবি হয়তো ওনার শারীরিক ব্যাপারটা নিয়ে তোমার সাথে হয়তো ওনার ফাইট হয়েছে, কিংবা ওনার মাইন্ডে ফাইট চলছে তোমাকে নিয়ে। সব কিছু এই মুহূর্তে ওনার মনে হচ্ছে থমকে গেছে। তুমি, ওনার মনে হচ্ছে তুমি এখন কুইন অফ সোর্সের এনার্জিতে আছো। মানে ওনার মনে হচ্ছে না এই মুহূর্তে তুমি অনেক বেশি লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল হয়ে গেছো। আর একটা কার্ড দেখবো। আচ্ছা, উনি না কোনো জায়গায় ফেঁসে আছে, কোনো জায়গায় ফেঁসে আছেন উনি এই মুহূর্তে। তোমাকে কোনো রকমভাবে, আমার মনে হয় না তোমার সাথে কোনো রকমভাবে কন্ট্যাক্ট করতে পারবেন। কোনো কিছুর মধ্যে এমনভাবে উনি আটকে আছে যেখান থেকে উনি চাইলেই বেরাতে পারেন, কিন্তু বেরাচ্ছেন না। আচ্ছা, কিছু অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নেব। অ্যাঞ্জেল তোমাকে এই সিচুয়েশানে কী বলতে চাইছেন। ওকে, কার্ডগুলো না ওলট পালট হয়ে গেছে।
মেডিটেশন ব্রেন আনসার। আচ্ছা, বলা হচ্ছে মেবি হয়তো আমি যদি বলি, কারণ সবার তো সব কিছুটা ভালো লাগে না, মেডিটেশন তুমি করতে পারো। মেডিটেশন আমার মনে হয় সবারই হয়তো করা উচিত। নিজেকে পিসফুল এনার্জিতে রাখা যায়। ওকে, তুমি মেডিটেশনে বসো, তুমি তোমার ইনটিউশনেই বুঝতে পারবে যে তোমার কি করা উচিত। ওকে, মেডিটেশন করাটা খুব দরকার বন্ধুরা। আমি জানি অনেকেই হয়তো আমার সাথে সহমত হবে না, বাট মেডিটেশন করাটা খুব দরকার। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। তুমি যদি কারোর থেকে হেল্প নিতে চাও তো তুমি নিতেই পারো, তোমার বন্ধু কিংবা তোমার ফ্যামিলি কারোর থেকে হেল্প নিতেই পারো। আচ্ছা, তুমি যদি কোনো পদক্ষেপ নিতে চাইছো কিংবা কোনো কিছু করতে চাইছো, তার জন্য বলা হচ্ছে নো। আমার মনে হয় তুমি যদি ওনাকে ফোন করতে চাইছো তো এই মুহূর্তে হয়তো ওনাকে ফোন না করাটাই উচিত হবে। ওকে, চলো আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ভালো এনার্জিতে থেকো। চলো, টাটা।